আসসালামু আলাইকুম। প্রিয় চাকরিপ্রার্থী ভাই বোনেরা, দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসিয়াল ওয়েবসাইটে বেশ কিছু নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। আপনারা অনেকেই জানেন না যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়োগ পরীক্ষার ফলাফলগুলো SMS এর মাধ্যমে প্রকাশ না করে তারা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে। আপনি যদি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আন্ডারে পেন্টিমেন্ট ক্যাজুয়াল, স্টোর হেল্পার ক্যাজুয়াল, ডিশ ওয়াশার ক্যাজুয়াল এইসব পদের উচ্চতা BMI পরীক্ষায় অ্যাটেন্ড করে থাকেন, তাহলে আপনি এখান থেকে মিলিয়ে নেবেন যে আপনার রোল নাম্বার এখানে আছে কিনা। আপনাদের ভিতর থেকে যে সকল প্রার্থী মূলত লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন সেই সব প্রার্থীর রোল নাম্বার এখানে দেওয়া আছে। এটা একটা বিশাল বড় PDF। আপনি এই PDFটি ডাউনলোড করে দেখে নেবেন যে আপনার রোল নাম্বারটি এখানে আছে কি না। যেখানে ডিশ ওয়াশারে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন 13 জন, স্টোর হেল্পারে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন 58 জন এবং পেন্টিমেন্ট ক্যাজুয়াল পদে লিখিত পরীক্ষার জন্য উত্তীর্ণ হয়েছেন 1321 জন। তো আপনাদের পরবর্তী ধাপ হচ্ছে লিখিত পরীক্ষা। 80 নম্বরের রিটেন এক্সাম আপনাদের অনুষ্ঠিত হবে। সো এখন থেকেই আপনাকে রিটেন এক্সামের জন্য প্রস্তুতি নিতে হবে। আপনি যদি লিখিত পরীক্ষার জন্য সাজেশন পেতে চান ফ্রিতে, তাহলে আমাদের এই ভিডিওতে কমেন্ট করবেন। তাহলে আমরা পরবর্তী ভিডিওতে একটা কমপ্লিট সাজেশন আপনাদেরকে একদম ফ্রিতে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা যারা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জুনিয়র অপারেটর GSC ক্যাজুয়াল পদের ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, আপনাদের ফলাফল প্রকাশ করা হয়েছে, আপনাদের PDF এর লিঙ্ক আমার এই ভিডিওর প্রথম কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আপনি সেখান থেকে মিলিয়ে নেবেন আপনার রোল নাম্বার আছে কি না। এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে যাদের রোল নাম্বার রয়েছে আপনারা মূলত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট পদের জন্য চূড়ান্ত নির্বাচিত প্রার্থী। তো আপনাদের পরবর্তী ধাপ কি? পরবর্তী ধাপ হচ্ছে 23 ফেব্রুয়ারি 2026 সকাল 10:30-এর মধ্যে আপনার সমস্ত কাগজপত্র নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রধান কার্যালয় বলাকা ভবনে উপস্থিত থাকতে হবে। যার মধ্যে আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে 4 কপি পাসপোর্ট সাইজ ছবি, অবশ্যই সত্যায়িত হতে হবে প্রাথমিক আবেদনপত্রের রঙিন প্রিন্ট কপি অথবা অ্যাপ্লিকেন্ট কপি, অ্যাডমিট কার্ডের রঙিন প্রিন্ট কপি, আপনার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, আপনার ইউনিয়ন পরিষদ, পৌরসভা অথবা সিটি কর্পোরেশন কর্তৃক প্রদত্ত নাগরিক সনদের সত্যায়িত ফটোকপি, আপনার সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্রের ফটোকপি, আর অবশ্যই সত্যায়িত হতে হবে অভিজ্ঞতার সনদ, সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যয়নপত্র। এবং আপনি যদি পূর্বে কোনো কোম্পানিতে বা গভর্নমেন্ট প্রতিষ্ঠানে কর্মরত থেকে থাকেন তাহলে সেখানের NOC জমা দিতে হবে। তো আপনাদের যাদের রোল নাম্বার এই নোটিশে রয়েছে আপনারা অবশ্যই প্রচুর পরিমাণে পরিশ্রম করছেন, যার ফলে আপনাদের রোল নাম্বারটা এখন পর্যন্ত টিকে আছে। কংগ্রাচুলেশনস। আপনাদের ভিতর থেকে যদি কেউ আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই ছোট্ট একটি কমেন্ট করে সাড়া দিয়ে যাবেন।